राइट सर। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার যে এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ট্যুরিজম যে স্ট্যান্ডিং কমিটি, আমরা গতকাল রওনা হয়েছি, গত পরশুদিন রওনা হয়েছি। গতকালকে আমরা নাইট স্টে করেছি কোচবিহারে এবং আজকে আমরা ভিজিট করছি এই 3 বিঘা করিডোরে। বিশেষ করে আমাদের উদ্দেশ্য হলো এই এলাকার যে এনভায়রনমেন্টটা কেমন আছে সেইটাই, এবং এছাড়াও ট্যুরিজম যেগুলো আছে সেগুলো ফরেস্ট এদিকে নেই, আমরা সেইগুলো দেখছি। এবং এখানে যা যা সমস্যা আছে বিশেষ করে আমাদের কোচবিহার জেলাতে, সেই বিষয়গুলো আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আমরা রিপোর্ট আকারে অ্যাসেম্বলিতে পেশ করব এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তার কাছে এগুলো রিপোর্ট আকারে পাঠাবো, যাতে করে যে সমস্ত ডেভেলপমেন্টগুলো এখনও বাকি আছে এবং যেগুলো দরকার সেই বিষয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আলোকপাত করব। স্যার 3 বিঘা একটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রস্থল, প্রচুর বাইরে থেকে লোক এখানে আসে। সবচেয়ে বলছে 3 বিঘাতে এখানে কোনো পানীয় জলের ব্যবস্থা নাই, বিশ্রাম ঘরের ব্যবস্থা নাই, কোনো কিছু এখানে ব্যবস্থা নেই স্যার এখানে। স্যার দেখুন, আমাদের জেলা শাসক আছেন, নিশ্চিতভাবে আমরা যে বিষয়গুলো জানছি বা শুনছি, সংশ্লিষ্ট যিনি জেলা শাসক আছেন আমরা তার সঙ্গে নিশ্চিতভাবে কথা বলবো, যাতে করে এই এলাকার যে পানীয় জলের সমস্যা বা রোডসের যে সমস্যা আছে সেগুলোকে অন্তত নিয়ে আলোচনা করব। এবং আমরা এখানে যে বর্ডার সিকিউরিটি ফোর্সেস আছে তাদেরও কিছু সমস্যা আছে, সেই বিষয়টাও আমরা নিশ্চিতভাবে আলোচনা করব। স্যার এখান থেকে 10 হাত দূরে স্যার একটা পার্ক আছে, পার্কের মধ্যে স্যার এত সুন্দর পার্ক কুচিবাড়ি থানার সামনে, ওখানে স্যার ঘর পুরো ভেঙে পড়লো, পার্কের দোলনা সব ভেঙে পড়লো, পানীয় জলের ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা নাই। এখানে 3 বিঘা আছে, ওই পার্কটাকে চালু হয়ে যায়, এখানে প্রচুর লোকের রোজ ইনকাম সব কিছু এখানে ব্যবস্থা হবে স্যার। ডিস্ট্রিক্ট অথরিটি আছে এখানে, ডিস্ট্রিক্ট অথরিটি প্রপোজাল পাঠালে নিশ্চিতভাবে সেটা আমরাও আমাদের দিক থেকে সেটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে বলবো, সুপারিশ করবো। স্যার 3 বিঘা কেমন লাগবে স্যার? ভালো, খুব ভালো, খুব ভেরি নাইস প্লেসেস স্যার। 3